আজকে আমাদের এই ভিডিওতে 4টি রোবটের ভিডিও দেখাবো, যেগুলি মানুষের মতো এক্সপ্রেশন নিয়েই ইঞ্জিনিয়াররা তৈরি করতে চেয়েছিল। কিন্তু মানুষের মতো হুবহু এক্সপ্রেশনের মেকানিক রোবটে প্রদান করতে গিয়ে সম্পূর্ণ পরিবেশটাই পাল্টে গেল। এই সমস্ত ফুটেজ দেখলে সবার ভিতরে স্বাভাবিকভাবেই শিরশিরে অনুভূতি হবে। তাই কথা না বাড়িয়ে আমরা 4 নম্বর ভিডিও থেকে শুরু করছি। 4 নম্বর ভিডিওর রোবটের ছবি ধারণ করা হয়েছিল 2005 সালে। এই রোবটটির মডেল কোড ছিল রোবট WT4। তখন অবশ্যই এই সালটা ছিল প্রযুক্তি নিয়ে এক্সপেরিমেন্টের সাল। তাই ইঞ্জিনিয়াররা চেয়েছিল তারা একটি রোবট তৈরি করবে যেটার মেকানিক সম্পূর্ণ মানুষের কন্ট্রোনালের ডিজাইনে হবে। রোবটের কোনো স্পিকার ব্যবহার নেই, সম্পূর্ণ মানুষের মতো আর্টিফিশিয়াল কণ্ঠ এই রোবটে থাকবে। রোবটটিতে একটি হাইড্রোলিক কম্প্রেসার ব্যবহার করা হয়েছে বাতাস পাস করার জন্য, এবং সার্ভো মোটর দ্বারা রোবটের মুখটি কম বেশি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। রোবটের ভিতরে রাবার ব্যবহার করা হয়েছে মানুষের মাংসপেশির কপি হিসেবে। এই রাবারে হাইড্রোলিক কম্প্রেসার থেকে কিছু ছোট পাইপ জুড়ে দেওয়া হয়েছে। মানুষের জিহ্বা যেভাবে নিয়ন্ত্রণ করে শব্দ তৈরি করে, সেই টেকনিকটি ইঞ্জিনিয়াররা এই রাবারের মাধ্যমে করতে চেয়েছে। আর এটির রেজাল্টটাই আপনারা দেখবেন এখন। তিন নম্বরে আছে টারা দ্য রোবট। এই রোবটটি একটা সিঙ্গিং রোবট। রোবটের মূল পারপোজ হচ্ছে শুধু গান গাওয়া ও হাত পা হালকা পাতলা নাচানো। 2003 সালে টম মাইকেল নামে একজন ইঞ্জিনিয়ার দ্বারা এই রোবটটি প্রস্তুতকরণ শুরু হয়েছে এবং শেষ হয় 2004 সালের দিকে। যদিও আমাদের চোখে রোবটটি অনেকটা ক্রিপি লাগে, কিন্তু 2004 এবং 5 সালের জামানায় রোবটটি সবার চোখে একটি অন্যরকম প্রতিফলন ফেলিয়েছিল। রোবটটি বিভিন্ন স্টেজ পারফরমেন্স, ছোটোখাটো মলের সিঙ্গার হিসেবে গান গাইত। রোবটটির ভিতরে একটি ভয়েস সিনথেসাইজার প্রোগ্রাম করা আছে। এই ফাংশনটির ধরনটা অনেকটাই গুগল টেক্সট টু স্পিচের মতো, যেখানে আমরা ইংরেজি শব্দ লিখে দিলে গুগল অটোমেটিক সেগুলো উচ্চারণ করে। 2012 সালে রোবটটি তার পপুলারিটি গেইন পায়, কিন্তু পপুলারের ধরনটা অন্যরকম ছিল। সবাই বলতো রোবটটি ভালো পারফরমেন্স দিতে পারবে যদি একে হরর মুভিতে ব্যবহার করা হয়, কিন্তু রোবটটি নির্মাতা এই আইডিয়ার সাথে কোনো মতে একমত না। সে চেয়েছিল রোবটটি সিঙ্গার হিসেবে গান গেয়ে মানুষের মন জয় করবে। এটি কোনো মতে হরর পারফরমেন্সের জন্য বানানো হয়নি। এই ফুটেজটিতে তার গাওয়া গান কপিরাইট কন্টেন্ট আইডি বসানো আছে, তাই আমি কিছু সময়ের জন্য ভয়েস সহ ভিডিওটি প্লে করব। আপনারা এটির অরিজিনাল ভিডিও দেখতে চাইলে আমার নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। 2 নম্বরে আছে হিউম্যানয়েড হেড রোবট। আমি প্রথমে বলে দিয়েছিলাম ইঞ্জিনিয়ারদের ঘুম তখনই হবে যখন তারা মানুষের মতো এক্সপ্রেশন নিয়ে সাকসেসভাবে একটি রোবট তৈরি করতে পারবে। এগুলো কিন্তু ফাইনাল কোনো কাজ না, সম্পূর্ণ একটি এক্সপেরিমেন্ট ওয়ার্ক। তারা প্রথম মুখমণ্ডল দিয়ে হিউম্যানয়েড রোবটের কাজটি শুরু করতে চায়, কারণ মানুষের যত মূল এক্সপ্রেশন সম্পূর্ণ মুখের অংশতেই থাকে। এই রোবটগুলিতে 21 ধরনের একুলেটর বসানো আছে মুখের দিকে, যেটা বিভিন্ন রকম এক্সপ্রেশন প্রকাশিত করে রাবারগুলি নাড়িয়ে। এই মাথাগুলি সব একটা কম্পিউটারের সাথে সংযোগ করা হয়েছে। কম্পিউটারে উপস্থিত সফটওয়্যারের প্রোগ্রামগুলি এই রোবোটিক মাথাগুলি নিয়ন্ত্রণ করে যাচ্ছে। সামনের দিক থেকে রোবটগুলি দেখলে মনে হবে যেন কোনো মানুষের মাথা কেটে টর্চার হিসেবে এভাবে রাখা হয়েছে। তবে এগুলি সম্পূর্ণ মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন কপি করার জন্য প্রোটোটাইপ হিসেবে বানানো হয়েছে। 1 নম্বর রোবটটি অনেকটা 4 নম্বর রোবটের মতো। এটির নাম ধরা হয়েছে আর্টিফিশিয়াল রোবোটিক মাউথ। এটিতে কনস্ট্যান্ট একটি কম্প্রেসার চালু অবস্থানে আছে বাতাসকে সামনে পাস করার জন্য। শুধু মুখের অংশটি সার্ভো মোটর দ্বারা নাড়ানো হয়, এবং এই মোটরটি একটি রাবারের অংশ শেপ পরিবর্তন করে যাচ্ছে। অর্থাৎ কম্প্রেসার থেকে আসা বাতাসকে এই রাবার দ্বারা শেপিং করে বিভিন্ন রকম মানুষের সাউন্ড তৈরি করে যাচ্ছে, যেটা